রাজ্যে বিজেপি সরকার আসার পর জুন থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে এসেছে এই প্রকল্প। ইতিমধ্যে বহু উপভোক্তা এই সরকারি প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা করে পেতেও শুরু করেছেন। বাকিরাও খুব শীঘ্রই এই প্রকল্পের আর্থিক সাহায্য পেতে শুরু করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কারা একেবারে এই সুবিধা পাবেন না সেই নিয়েও শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হতে শুরু করেছে, যেখানে দাবি করা হচ্ছে যে সন্তান বেসরকারি স্কুলে পড়লে তাদের বাড়ির মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন, টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী এমন বার্তা দিয়েছেন বলেও স্পষ্ট দাবি করা হয় ওই পোস্টে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গিয়েছে এই দাবিটি একেবারেই অসত্য। এর আগে মুখ্যমন্ত্রী জানান, যাদের সন্তানরা সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়েন তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রে সরকারের অনুমোদন থাকলে মিলবে ৩,০০০ টাকা, নয়তো নয়। গত ১৭ জুনে এক অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, সন্তানদের ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ানো হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না। মুখ্যমন্ত্রী বলেন, যাদের বাচ্চারা সরকার বা সরকার পোষিত স্কুলে পড়ে তারা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রেও মিলবে, তবে সেক্ষেত্রে সরকার অনুমোদিত হতে হবে, তবেই মিলবে। কিন্তু ধর্মীয় শিক্ষা দেওয়া হলে ভারত বিরোধী কথা শেখানো হয় এমন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা পাবেন না, কারণ ওই পড়াশোনা মূলধারার মধ্যে পড়ে না। অর্থাৎ সরকার অনুমোদিত বেসরকারি স্কুলে পড়লেও তাদের পরিবার অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবে। তবে শুধুমাত্র যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় সেখানে শিশুদের পঠন পাঠন হলে তাদের পরিবার এই প্রকল্পের আওতায় ভাতা পাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।